বাইরে মসজিদে নামাজ পড়তেছিলাম, আল্লাহ আমাদের মসজিদ থেকে আমার দরবারে নিয়ে এসে দরবারে মানে ওনার দরবারে এমন আল্লাহ কবুল করলেন যে দরবারে এসে মসজিদও যেতে পারতেন, কিন্তু মসজিদ থেকে উনি চলে আসছেন দরবারে। আমরা তখন তারাবি করতেছিলাম রমজানের মাস থেকে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তারাবিও কিছু করছেন, এশার নামাজও করছেন। তো আল্লাহর কাল দয়া, এটা সেই দরবার, এই দরবারে ক্রিম ওলি আল্লাহ মুর্শিদ আল্লাহ দিয়েছেন। আমার আব্বা বলতেন ইউনিক, আনকমন, আনপ্যারালাল একটা দরবার, এবং সেখানে আমাদের ওলি আল্লাহ মুর্শিদ ইউনিক, আনকমন, আনপ্যারালাল একজন ওলি আল্লাহ মুর্শিদ। এবং আল্লাহর কাল দয়া, আল্লাহর কাছ রহমত, ওনার যে সন্তান আল্লাহ দিয়েছেন আমাদের প্রতিবেশী ওলি আল্লাহ মুর্শিদ, উনিও ইউনিক, আনকমন, আনপ্যারালাল। কেমন? এই যে দেখেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কন্টিনিউয়াসলি উনি দিনের ক্ষেত্রে ব্যাপৃত আছেন। এটা কি আমাদের কল্পনা করা যায়? যেনারা ইংরেজিতে বক্তব্য দেন, বক্তব্যের উপযোগ্য হয় মানুষ, সংস্কৃত মানুষ যারা 1 লাখ 6 লাখ লোক হচ্ছে, এই লোক কেন হচ্ছে, এই কারণ কি, এই সেই এইসব বিশ্লেষণ এগুলো নিয়ে চলতেছে, এবং তাদের বক্তব্য হলো তথ্য ভিত্তিক না, ঘটনা ভিত্তিক। এক একটা ঘটনাকে অনুরণিত করে ওইটাকে এক্সাজারেট করে ওইটাকে মানুষের ভিতরে সার্কুলার করে ওয়াজ করা। আর আমাদের ওই আল্লাহ মুর্শিদ কি করেন, কোরআন এবং হাদিস থেকে আয়াত চয়েস করেন এবং সেই আয়াতের পরে নির্দিষ্ট করে দেন। এক মুক্তার কাছে এক মাহফিলে হুজুরকে 9টার সময় ফ্লোর দেওয়া হলো না, ফ্লোর দিলেন 11টার সময়। তারপরে হুজুর ধৈর্য সহকারে, আমাদের তো ধৈর্য ভাব ভেঙে গেল, আমি হুজুর ধৈর্য সহকারে বললেন যে আমি 1 ঘন্টা এতক্ষণ ওয়াজ করবো। ঠিক আল্লাহ কুদরত অতক্ষণই ওয়াজ করলেন এবং কনক্লুশন টানলেন যে বিষয়টার উপরে ওয়াজ করছে, সেটা হলো নামাজ। নামাজ কি জন্য পড়বেন, কি জন্য পড়বেন, নামাজ দ্বারা কি পরিচিতি লাভ হবে। মুসলমানের পরিচিতির একমাত্র উপায় হলো নামাজই, নামাজ পড়ে। তো এইভাবে বলতে বলতে হুজুর কনক্লুশন নিয়ে আসেন। এখন তাদের যে নেক্সট বক্তা তারা আর আসেনি। তখন উনি ওনারা সবাই মিলে ওরা ডায়াসে হুজুরকে রিকোয়েস্ট করে, হুজুর আর কিছু কন্টিনিউ করে না। তখন হুজুর আরেকটা বিষয় বললেন, এই বিষয়ে আমি আর কিছুক্ষণ বলবো। তো যাই হোক, যেটা বলতেছিলাম যে হুজুর বিষয় ভিত্তিক আলোচনা করেন, নির্দিষ্ট বিষয় ভিত্তিক। সেই বিষয়টা কি? হেদায়েতমূলক বিষয়। যেমন নামাজ, এটা একটা ক্ষতিকর কালচার আমাদের ভিতরে, সবাই ভিতরে। নামাজটা একটু পরে পড়ি, আচ্ছা পড়বো, এই নামাজ পড়তেছি, পড়বো, তারপর দেখা যাচ্ছে আর পড়তেছে না, পড়ে নেই। আমরা দেখে থাকতে পারতেছি না, যার কারণে ফাঁকি দিতেছে শয়তান, তাদেরকে গালে হচ্ছে, জয়ী হচ্ছে। কারণটা কি? কারণটা একটা, যে নামাজ থেকে গাফল করতে পারলে শয়তানের কাজ কি, শয়তান কি 3টা জিনিস চাইনিজ হুজুর শিক্ষা থেকে সেদিন শিখলাম। এর আগে জানতাম আনজিরনি, তোমাকে ইয়া করা হলো, কবুল করা হলো। শয়তান বললো আল্লাহ আমাকে দিবেন না কিছু, আল্লাহ বলতে দিলাম। এই দিবেন না দিলাম কি চাইলেও কিছু বুঝি নাই, কিন্তু ওলি আল্লাহ মুর্শিদের মুখ থেকে সেদিন হুজুর বললেন যে সে প্রথম চাইছে হায়াত, যে আদম আলাইহিস সালামের বংশধররা তো কিয়ামত পর্যন্ত থাকবে, তাইলে আমি তাদেরকে যদি অসহসা দেবো, তা আমার যদি হায়াত না থাকে তাহলে অসহসা কি দিব, আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেয়। আল্লাহকে মঞ্জুর করলাম, দেওয়া হইলো। তারপরে কি, আমি যদি রিজিকের লিগে অফিস আদালতে চাকরি করি, তখন এদেরকে একটু আপনি গাফল করুন, আমার রিজিকের ব্যবস্থা করে দেন, অটোমেটিক যেন আমার রিজিকের ব্যবস্থা হয়ে যায়, আল্লাহকে মঞ্জুর করা হলো। তারপরে করলো কি, 3 নম্বরটা তো মনে আসতেছিল, 2টা বললো। একটা হলো ও অসহসা দেওয়া মনে, 3 নম্বরটা ইন্টারেস্টিং। 3 নম্বরটা বললো যে আল্লাহ আমাদের যদি পদে ঘাটে পায়, তখন এদের আমাদের সর্বনাশ করে ফেলবে, বান্দারা, আপনার বান্দারা, তাই আমাদের যেন না দেখে। আমি ওদেরকে অসহসা দেবো, কিন্তু আমাদের যেন না দেখে, আমি ওদের মনের মধ্যে ঢুকবো, অসহসা দিব, আমাকে যেন দেখে না। আল্লাহ মঞ্জুর করলাম। সেই জন্য দেখছি যে ইয়াতে যায়, যখন পাথর মারতে যায় নামাজ, ইয়াতে হজে, এক একজনের রেশ বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে যে সরকারকে পাথর মারে, মনের সামনে যা আছে সব ভেঙে দিয়ে সর্বনাশ করে দেবে, এরকম এসকে ঠেকায় শয়তানকে মারতে চায়। তো শয়তান সেই ভয়ে তিনি ভীত ছিল যে আমাকে যদি দেখে মুসলমানরা, তাহলে আমাকে মেনে ফেলবে। এবং হুজুরের শিক্ষা থেকে জানি ওমর রাদিয়াল্লাহু তাআলা আমাকে দেখলে শয়তান এমন দৌড় দিত যে তার অবস্থা খারাপ হয়ে যেত। তো কারণ ওমর রাদিয়াল্লাহু ইমামিক বিভীষিকতা, ইমামিক প্রত্যয় এত ভয় পেত শয়তান যে ওমর রাদিয়াল্লাহু সামনে দিয়ে দেখতে পারতো না। তো আমরা সেই শয়তানকে জয় করার জন্য একজন ওলি আল্লাহ মুর্শিদের কাছে আসছি। প্রত্যেকটা ক্ষেত্রে যদি আমি ওলি আল্লাহকে মানতে পারি, মানার পর দেখা গেল আমার কামটা হইল না, আমি হুজুরকে মানলাম আর আমার কাজ হইল না, তাহলে আমার দ্বিধান্বিত হওয়ার কোনো স্কোপ নেই। এই কারণে যে কাজ হবে কি না হবে সেটার মালিক আল্লাহ। হুজুর বলছে এটা করতে, আমি সেটা করছি। রেজাল্ট কি আসবে, সেই রেজাল্টের জন্য তো আমি লালায়িত হওয়া হবে না। রেজাল্ট যদি পজিটিভ আল্লাহ ভালো মনে করে পজিটিভ আসবে, আল্লাহ যদি নেগেটিভ ভালো মনে করে নেগেটিভ আসবে। এই
দৃঢ়তা যদি আমার ভিতরে আনতে পারি, কামিয়াবি আমরা আসবেই ইনশাআল্লাহ। আমরা সেই ওলি আল্লাহ রসুলের কাছে আসছি এবং সেটাই চেষ্টা করতেছি যে কোনো মূল্যে যেন হুজুরের হুকুম ত্রুটি পাই, পুঙ্খানুপুঙ্খ রূপে পালন করতে পারি। ইব্রাহিম ওখান থেকে সালাম পাঠিয়েছে হুজুরের কাছে, ইব্রাহিম একা আছে, শীত ওখানে 12 ডিগ্রি, ইয়া ভাই দেখালো 15 ডিগ্রি সেলসিয়াস, আর দুই ভাই আশা করতেছে কিন্তু তারা কোনো কমিউনিকেশন পাচ্ছে না, গোবিন্দের মধ্যে বসে আছে। হুজুরের কাছে দোয়া চাইছে যেন সহি সালামত ফেরত আসতে পারে এলাকায়। তো আমরা এই দরবারে কেন কন্ট্রিবিউট করি, কেন খেদমত করি? উদ্দেশ্য আমাদের আল্লাহ, দুনিয়াবি কোনো উদ্দেশ্য নেই। আর দুনিয়াবি উদ্দেশ্য নিয়ে যাই করবো তারাই আমরা ধরাটা ক্ষতিগ্রস্ত হবো। এলাকার কাজ সমর্থন করি, বলি আল্লাহ খেদমত এবং তারা الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم. আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, দুজন মাজুব সুফি, একজনের নাম মনসুর হাল্লাজ, আরেকজন আবু সাইদ আবুল খায়ের। এনারা ঐতিহাসিক ক্যারেক্টার, কিন্তু কল্পকাহিনী না। ঘটনা প্রবাহের সাথে হয়তো কিছু রং রস থাকতে পারে। বিশেষ করে আবু সাইদ আবুল খায়ের, উনি তো প্রতিষ্ঠিত, ওনার বেশ কিছু লেখা এখন পর্যন্ত অবশিষ্ট আছে। আবু সাইদ আবুল খায়ের, হ্যাঁ, উনি বিখ্যাত সুফি, মানে সুফিবাদের উৎপত্তির সূচনা লগ্নে যারা ছিলেন তাদের মধ্যে উনি একজন। এনারা ছিল মাজুব সুফি, মাজুব বলা হতো। এবং এনাদের তরিকা খেরকা ধারণ করত। তারা খেরকা খেরকা বলা হয় এক ধরনের পোশাক যেটাকে খসখসে পশমি
পোশাক, এটা চামড়া দিয়ে বানানো। কেন? দুনিয়ার আরাম ত্যাগ করার জন্য ওই খেরকা ধারণ করত, তারা খেরকা পরত, আর শুকনা রুটি তারা খাইত। ইবনে বতুতা বাংলাদেশে এসেছিলেন, বিশিষ্ট পর্যটক ইবনে বতুতা। উনি বাংলাদেশে যখন আসছিলেন, সিলেটের হযরত শাহজালাল ইয়ামেনী রহমতুল্লাহ আলাইহির সাথে ওনার দেখা হয়েছিল। উনি হযরত শাহজালাল ইয়ামেনীর যে বর্ণনা দিয়েছেন, লম্বা ছিল হযরত শাহজালাল ইয়ামেনী, শুকনা, লম্বা। ওয়ালাইকুম সালাম। পাহাড়ের উপরে ওনার ডেরা ছিল। এখন দেখবেন যে ওনার সিলেটের যে হযরত শাহজালালের মাজার, এটা পাহাড়ের উপরে, কিন্তু ওই পাহাড়ের উপরে, হ্যাঁ, পাহাড়ের উপরে ওনার ডেরা ছিল। ওখানে উনি শক্ত খাবার গ্রহণ করতেন না, খাইতেন ঘি, খাইতেন দুধ জাতীয় জিনিস, খেতেন, এগুলো খেয়ে থাকতেন, যে কারণে শরীর এত মোটা তাজা হওয়ার ওনার কোনো সুযোগ ছিল না। কঠিন অবস্থায় উনি ওনার জীবনযাপন করতেন। মনসুর হেল্লাজ, ওনার সম্পর্কে যে বিষয়টি প্রচলিত, যে ঘটনা, কিছু অতিরঞ্জিত কাহিনীর ভেতরে থাকতেই পারে। আল্লাহকে খোঁজ করতে গেলেন। সুফিবাদের অনেকগুলো স্তর নির্ধারণ করা হয়েছে, এক এক তরিকায়, এক এক ভাবে, এক এক জায়গায় এক এক ভাবে সুফিবাদের স্তরকে নির্ধারণ করা হয়েছে। কোন তরিকায় 12টি, কোন তরিকায় 8টি। পার্সিয়ান ফিলোসফিতে 8টি স্তরকে নির্ধারণ করা হয়েছে। কিছু আপনাদের কিছু ইতিহাস জানা দরকার। যেমন একজন বিখ্যাত সুফির নাম হচ্ছে ফরিদউদ্দিন আত্তার, নাম শুনেছেন আপনারা? ফরিদউদ্দিন আত্তারের বিখ্যাত গ্রন্থ তাজকিরাতুল আউলিয়া, তাজকিরাতুল আউলিয়া, নাম শুনেছেন আপনারা? বাংলা বাজার থেকে এটা অনুবাদ হয়েছে। কিন্তু মজার বিষয় হচ্ছে, বাংলা বাজার থেকে যে অনুবাদ হয়েছে, ফরিদউদ্দিন আত্তারের ইন্তেকালের 100 বছর পর যে সুফির জন্ম, ওই অনুবাদকৃত বাংলা অনুবাদে তাজকিরাতুল আউলিয়ায়, মানে ফরিদউদ্দিন আত্তারের 100 বছর পর যে সুফির জন্ম হয়েছে, যে আউলিয়ার জন্ম হয়েছে, ওনার জীবন বৃত্তান্ত এই বাংলা তাজকিরাতুল আউলিয়ার মধ্যে আছে। তার মানে এটা যে কতটা জাল এবং কতটা বাতিল, এটার বলার অপেক্ষা রাখে না। আমি মূল কপি নিয়ে আসছি ইরান থেকে, তাজকিরাতুল আউলিয়া লাইব্রেরিতে আছে। তো ফরিদউদ্দিন আত্তার, তার একটা বিখ্যাত বই, তার নাম হলো মান্তিকুত তাইর। নামগুলো হয়তো আপনারা শুনে থাকবেন। হ্যাঁ, মান্তিকুত তাইরের অর্থ হচ্ছে পাখিদের কথাবার্তা, পাখিদের কথামালা। তো পাখিদের কথামালা কি হলো? পাখিদের, সেখানে হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারে একটা পাখি ছিল, পাখির নাম হলো হুদহুদ। আজকে একটু আগে তাফসিরুল কোরআনের একটা অনুষ্ঠান করলাম, সেখানে সূরা নামল, সূরা নামলের মধ্যে এই হুদহুদ, রানী সাবাই কাহিনীগুলো আসছে ওখানে। তো হুদহুদ পাখি সুলাইমান আলাইহিস সালামের দরবারের পাখি। এই পাখির রহস্য হচ্ছে সব গোপন খবর এ পাখি বলে দিতে পারে। কোথায় পানি আছে, কোথায় কি আছে, এটা বলে দিতে পারে। মানে এটা স্পেশাল আল্লাহর এক সৃষ্টি, হুদহুদ। তো মান্তিকুত তায়েরের প্রথম লাইনই হলো মারহাবা এই হুদহুদ হাদি সুদে। মারহাবা, হুদহুদ হাদি হয়ে গেছে। আমাদের এক ইরানি টিচার, সে আমাকে একটা জিনিস গিফট করছিল, এটা এটা লিখে সে আমাকে গিফট করছিল, মারহাবা এই হুদহুদ হাদি সুদে। তো কাহিনী হলো, সব গোপন খবর বলতে পারে হুদহুদ পাখি। সব পাখিরা জিজ্ঞাসা করলো, তুমি এত গোপন খবর বলতে পারো, তাহলে তুমি আল্লাহর খবর বলতে পারো না? এত গোপন খবর তুমি জানো, কোথায় কি আছে কি না আছে, তো এত গোপন খবর বলতে পারলে তুমি আল্লাহর খবর দাও, কোথায় আছে? এখন হুদহুদ পাখি বললো, হ্যাঁ আল্লাহর খবর তোমাদেরকে দিতে পারবো। সি মোর্গ, কি সি মোর্গ হলো, সি মোর্গের কাছে গেলে তুমি আল্লাহর খবর পাবা। সবাই বললো, তাহলে আচ্ছা ঠিক আছে, যাই তাহলে আমরা। হুদহুদ জানালো, যাবা তো, পথ কিন্তু খুব গহীন পথ,
এই পথ কিন্তু সবার পাড়ি দেওয়া সম্ভব হয় না, কিন্তু সবাই বলল যে আচ্ছা ঠিক আছে যাব। আমরা রওনা শুরু করলো, প্রায় 250 পাখি একসাথে। তারা 7টা উপত্যকা পার হলো যাবার পথে। এক একটা উপত্যকা মারেফতের এক একটা স্তর। হ্যাঁ, প্রথম উপত্যকার নাম হলো তলব। প্রথম উপত্যকার নাম তলব। তলব শব্দের অর্থ হলো খোঁজ করা। আল্লাহকে পাইতে গেলে খোঁজ করতে হবে আল্লাহকে। যার ভেতরে তৃষ্ণা আছে তাকে পানি খাওয়ানো যায়। ওই যে উনি পানি খাচ্ছে, ওনার পিপাসা লাগছে। বাকি যার পিপাসা নাই, সামনে গ্লাস দিলেও পানি আপনার খাইতে ইচ্ছা করবে না, খাবেনই না। তৃষ্ণাই নাই, খাবেন কি আপনি? ওনার দেখে ওনারা পিপাসা লেগে গেছে। পিপাসা থাকতে হবে, তাহলে পানি খাওয়ানো যাবে না। প্রথম হলো আল্লাহর তৃষ্ণা আপনার মধ্যে থাকতে হবে। কোশ্চেন হচ্ছে আসলে আল্লাহর পিপাসা আমাদের মধ্যে আছে কি নাই? পিপাসা থাকলে আমাদের ইলিয়াস ভাইয়ের মতো এই অবস্থা নিয়ে ছুটে আসবে কি? কারণ কি? পিপাসা আছে। আর পিপাসা না থাকলে টর্চ দিয়ে খুঁজে আপনাকে ধরে আনা যাবে না। এটা হলো বাস্তবতা। আমরা কি খোঁজ করি আসলে দুনিয়ায়? আমরা খোঁজ করতেছি কি? একদম বুকে হাত দিয়ে বলেন, আল্লাহকে আমরা কয়জন খোঁজ করতেছি? দুনিয়ায় কি চলতেছে আসলে? আল্লাহকে খোঁজ কয়জন করতেছে? আল্লাহকে পাবে এত সস্তা? মাহফিল আয়োজন করা হয়, বাংলাদেশে হাজার হাজার মাহফিল হয়। এখন তো করোনার জন্য বন্ধ। নর্মাল সিচুয়েশনে এই শীতকালে প্রতিদিন 20,000 মাহফিল হয়, মানে গড়ে সব মিলে বছরে 20,000। তার মানে এই সিজনে তো প্রতি রাতে অনেক মাহফিল হয় বাংলাদেশে। এত মাহফিলের আয়োজন, প্রধান অতিথি করা হচ্ছে এলাকার প্রভাবশালী গণ্যমান্য কাউকে। তাকে হয়তো মানুষ কেউ ডাকাত হিসাবে চিনে, কেউ চোর, কেউ বাটপার, কেউ সন্ত্রাসী হিসাবে চিনে। তাকে প্রধান অতিথি করা হচ্ছে, আসতেছে, বক্তব্য রাখতেছে মাহফিলে। তৃষ্ণা আছে, পিপাসা আছে। মাহফিলে গিয়ে যারা দান করতেছে, মাইকে নামে ভুল করলে খেপে যাচ্ছে, এই মিয়া তুমি আমার নাম ভুল করছো, হ্যাঁ নামটা ঠিক মতো বলতে পারো না। তার মানে কি? ধর্ম কর্ম যাই করতেছি, আল্লাহর পিপাসা ভেতরে নাই। মসজিদ কমিটির নির্বাচন, মসজিদ কমিটির নির্বাচন, দুই পক্ষে মারামারি, লাঠালাঠি, গোলাগুলি পর্যন্ত পেপারে খবর আসছে। পেপারে খবর আসছে যে মসজিদ কমিটির নির্বাচন নিয়ে দুই পক্ষের মধ্যে এরকম লাঠালাঠি, মারামারি হয়েছে। কেন? প্রবলেমটা কোথায়? পিপাসা নাই। কি? একটা কথা মনে রাখবেন, আল্লাহর তৃষ্ণা না থাকলে আপনি আল্লাহকে পাবেন না। ভেতরে পিপাসা থাকতে হবে। এই স্টেজে আসে, এই উপত্যকা পার হতে গিয়ে অনেকেই ঝরে পড়লো, অনেক পাখি ঝরে গেল। পিপাসা নাই আল্লাহ। কি? কত দূর দারাজ থেকে লোকজন চলে আসছে। এলাকার কত পীর ভাই দীর্ঘদিন ধরে ক্লাসে আসে না। কি? খাতাটা খুলে দেখেন, এলাকার পীর ভাই নাই, ক্লাসে নাই, দীর্ঘদিন ধরে ক্লাসে নাই। নাই কেন? পিপাসাই নাই তার। কি? যার পিপাসা আছে, কি কে পুরান ঢাকা থেকে আসছে, লালবাগ থেকে আসছে, ওয়ালাইকুম সালাম, কত দূর দরাজ থেকে চলে আসছে, গোপীবাগ থেকে। এই যে ওমর শরীফ থেকে আসছে, গোপীবাগ থেকে আসছে। শাহজালাল ভাই কামরাঙ্গীর চর থেকে আসছে। আমাদের ইলিয়াস ভাই কি অসুস্থ। আচ্ছা, হ্যালো, ওয়ালাইকুম সালাম। জি জি জি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো, শুনতেছি। জি,
ঠিক আছে, আমরা এখন দোয়া করব ইনশাআল্লাহ। আল্লাহর সঙ্গে দোয়া করা বুঝতে পারছি। আমরা 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 বিশেষভাবে দোয়া করি। দূর দরাজ থেকে চলে আসছে যারা, এই যে নূর হোসেন, তারপর নূর হোসেনের সাথে দুইজন চলে আসছে, দূর দরাজ থেকে সবাই আসছে। এলাকার দেখেন অনেকে উপস্থিত নাই। কেন নাই? পিপাসা নাই। পিপাসা না থাকলে হবে না। তল খোঁজ করার পর ইশক কি, মহব্বত লাগবে। ইশক, তলব, ইশক। 3 নম্বর হলো মারেফাত। মারেফাত, যখন আপনি খোঁজ করবেন আপনার মধ্যে ইশক পয়দা হবে। 3 নম্বরে গিয়ে আপনি মারেফাত, মারেফাত শব্দের অর্থ হচ্ছে আল্লাহর যে গোপন পরিচয়, গোপন রহস্য, সেটাকে আপনি অনুধাবন করবেন। তলব, ইশক, মারেফাত। 4 নম্বরে গিয়ে তাওহীদ। তাওহীদ, দেখুন পৃথিবীতে আল্লাহর যত ওয়ালি, পৃথিবীতে আল্লাহর যত ওলি আউলিয়া ছিলেন, প্রত্যেকেই তাওহীদের উপর প্রতিষ্ঠিত ছিলেন, এটা মনে রাখবেন। তাওহীদ, শিরক মুক্ত তাওহীদের বিশ্বাসের উপরে প্রতিষ্ঠিত ছিলেন। বর্তমানে কেউ যদি ওলিয়া উলিয়াদের শিক্ষার নামে তিনি যদি এমন কোনো মতবাদ আপনাকে শেখান যেটা শিরকের কাছাকাছি, মনে রাখবেন সেটা আপনাকে ধ্বংস করবে। বরফিল আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই, হযরত শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাই সহ যত আল্লাহর ওয়ালি ছিলেন, প্রত্যেকের কথার মধ্যে তাওহীদের সুদৃঢ় অবস্থান ছিল। তাওহীদ মানে ওই সালেক তখন বুঝতে পারে পৃথিবীতে যা কিছু ঘটছে, যা কিছু হচ্ছে, সবকিছুর পেছনে শুধু একজনের হাত, আল্লাহ। প্রমাণ সহ এই বিষয়টা তার কাছে সুস্পষ্ট হয়ে যায়। বনি ইসরাইলের এক গ্রুপ ঝড়ের মধ্যে পড়লো, কান্নাকাটি শুরু করলো। নবী দোয়া করলেন, বেঁচে গেল। যখন বেঁচে গেল তখন বললো ইন্নি বাচ্চি। কিসের দোয়া, কিসের আল্লাহর। 8 বার তাদেরকে পরীক্ষা করা হয়েছে, প্রত্যেকবার 7 বার, প্রত্যেকবারই নাফরমানি করছে আল্লাহর। কই এমনি গেছে এগুলা। যখন বিপদ কেটে গেছে, বিপদে পড়ছে তখন আল্লাহর কাছে কান্নাকাটি, আর বিপদ যখন কেটে গেছে তখন মনে করছে তো আমি এমনি পারছি। ওই যে শকত ভাই একবার বললো যে ইউএস বাংলা এয়ারলাইন্সে, শকত ভাই সাক্ষী, ইউএস বাংলা এয়ারলাইন্স ঝড়ে পড়ছে, কি সব কান্নাকাটি শুরু করছে। ঝড় থেকে যখন বাঁচছে তখন বলছে পাইলটের স্কিলের কারণে। কি? হ্যাঁ, পাইলট নিজে ঘোষণা দিছে পাইলটের স্কিলের কারণে বেঁচে গেছে। আল্লাহ জানে নেপালে ওই পাইলটই মরছে কিনা, আমি জানি না উনি কোন পাইলট ছিল বা কে ছিল, আল্লাহ ভালো জানে। কি বাস্তবতা এটা। যাই ঘটে বেঈমান মনে করে ইমনি হয়েছে, এটা ইমানদার মনে করে, আল্লাহর সালেক যারা তারা মনে করে আল্লাহর কারণে হয়েছে। না, এটা হলো তাওহীদ। যখনই তাওহীদ তার ভেতরে প্রতিষ্ঠিত হয়, তারপর আসে হেইরাত। হেইরাত, হেইরাত মানে হচ্ছে বিস্ময়। বিস্ময়, বিস্ময়কর জিনিস তার দ্বারা প্রকাশিত হয়। বিস্ময়কর জিনিস সে দেখতে পায়। কারামত, কারামত কিন্তু সবাই দেখতে পারে না। আল্লাহর ওয়ালিদের কারামত,
আল্লাহর ওয়ালিদের কারামত সবার কাছে প্রকাশিত হয় না। যিনি সালেক, যিনি আশেক, তার কাছেই অলির কারামত প্রকাশিত হবে। কি মুসা জামানার, মুসা আলাইহিস সালামের জামানায় মুসা আলাইহিস সালামের অনুসারী যারা ছিলেন, মুসা আলাইহিস সালামের কারামত দেখে বলেছেন এটা আল্লাহর কারামত, এটা আল্লাহর মুজিজা। আর অবিশ্বাসী যারা, তারা কি বলেছে? জাদু, সেহরুম মুবিন, এটা তো প্রকাশ্য সেহের, এটা হাজা সেহরুম মুবিন। কাজেই আল্লাহর ওয়ালিদের কারামত সবার কাছে ধরা পড়বে না। যিনি আশেক, আশেকের ইশকের হালতে যিনি থাকবেন, একমাত্র তার কাছেই কারামত ধরা পড়বে। এটা হচ্ছে হিদাত। যখন আপনার কাছে কারামত ধরা পড়ছে, আপনি মনে করবেন যে না, আপনি হেইরাতের হালতে আছেন। কয়টা গেল? তলব, ইশক, মারেফাত, তাওহীদ, হেইরাত, ফানা। এরপরেই বান্দার ফানা হওয়া সম্ভব। 6 নম্বরে ফানা, আল্লাহর ভেতরে নিজেকে বিলীন করে দেওয়া। কি ফানার উদাহরণটা দেওয়া হয়েছে এভাবে, একটা লোহা, কি একটা লোহা, এটাকে যদি আপনি আগুনের ভেতরে ঢুকান, কি করবে? আগুন হয়ে গেছে না? এটা একেবারে আগুন যা কাজ করে ওইটা সেই কাজ করে। কি আগুন যেমন সবকিছু ভস্ম করে দিতে পারে, ওই লোহার এত পাওয়ার, তখন দেখবেন যে সব ভস্ম করে দেয়। ফানা, সিবগাতাল্লাহ ওমান আহসানু মিনাল্লাহি সিবগা। আল্লাহ বলছেন সিবগাতাল্লাহ, আল্লাহর রংকে ধারণ করো। ওমান আহসানু মিনাল্লাহি সিবগা, আল্লাহর রঙের চাইতে কোন রং আর উত্তম? তখন সিবগাতাল্লাহ হালত হয়ে যায় বান্দার ভেতরে। তারপরে আগুনটাকে বাইর করেন, কি হবে? আবার লোহা, আবার লোহা, লোহা হয়ে যাবে। কি এটা হলো বাকা, সর্বশেষ হালত। ফানার পরে যেটা আসে সেটা হলো বাকা। এই যে 7টা, কি 7টা, ফরিদউদ্দিন আত্মার এই 7টাকে 7টা উপত্যকার সাথে তুলনা করলেন। 7টা উপত্যকা পার হয়ে কি হলো? একটা পাহাড়ের চূড়ায় গেল। কি পাহাড়ের চূড়ায় গেল, ওই পর্যন্ত 7টা উপত্যকা পার হতে হতে 30টা পাখি পৌঁছাতে পারল। সব পারে নাই। পারছে কয়টা? 30টা। 30টা পাখি যখন পৌঁছালো, এমন একটা ঘরে পৌঁছালো যেই ঘরের চতুর্দিকে আলো, আয়না, আয়না লাগানো, এমন একটা ঘর। কি ওখানে পৌঁছায় হুদহুদ পাখি বলল, এই যে এখন তোমরা চোখ খুলো, এখন তোমরা চোখ খুলো, তোমরা আল্লাহকে সিমোর্গ দেখতে পাবা। পাখি পৌঁছাইলো কয়টা? 30টা। সিমোর্গ মানে 30 পাখি। কি ওরা চোখ খুলে নিজেদেরকে দেখতে পাইল, এবং তখন বলা হলো মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে তার নিজেকে চিনতে পারবে, যে তার নফসকে চিনতে পারবে, সে আল্লাহকে চিনতে পারবে। এজন্য মনে রাখবেন, নিজের নফসকে চেনার জন্য, এই জায়গাটাকে চেনার জন্যই যে সাধনা, এটাই হলো মোরাকাবা। আমার এই উপস্থাপনার কারণ হলো এটা। আবু সাইদ আবুল খায়ের, যার কথা বললাম, মাজজুব সুফি, উনি বলল, গারমার তানেমান জবান শাবাদ হারমুই, আমার শরীরের সমস্ত লোমকূপ যদি মুখে পরিণত হতো, আমার শরীরের সবগুলো লোমকূপ যদি মুখে পরিণত হতো, আল্লাহ, আমি সেই মুখ দিয়ে তোমার জিকিরে লিপ্ত হতাম। সেই মুখগুলো দিয়ে তোমার জিকিরে লিপ্ত হতাম, আমার প্রতিটা রক্তবিন্দু। আপনি যখন মোরাকাবার ভেতরে চলে যাবেন, মজার ব্যাপার হচ্ছে এই ফিলিংসটা আপনি তখন লাভ করবেন। তার চাইতে মজার ব্যাপার হলো, আমরা এখানে বলতেছি মোরাকাবার জন্য ইয়ার প্লাগ লাগবে। কেন লাগবে?
আপনি একটু ধ্যান করতে যান, দেখবেন ওই যে বাইরে আওয়াজ হচ্ছে না, কি ডিস্টার্ব জিনিসটা, মারাত্মক। বান্দরবন থেকে ঘুরে আসলাম আমি, গহীন অঞ্চলে চলে গেছিলাম বান্দরবন, একেবারে যেখানে থাকতে হয়েছে উপজাতিদের ঘরে। ওখানে কোনো হোটেল রেস্টুরেন্ট কিচ্ছু নাই। মুরগি নিজে ধরে জবাই করে দিছি, ওরা রান্না করে দিছে। ওদের রান্না জবাই করে জিনিস তো খাওয়া যাবে না। আর মাছ পাওয়া গেছে যখন, তখন তো মাছ ধরে ওটাকে আগুনে পোড়াই দিছে, ওটা খেয়েই থাকা গেছে মাছ। এরকম জায়গায় আপনি যেটা এখানে ইয়ার প্লাগ লাগাই আপনাকে ইয়া করতে হচ্ছে, যেটা আপনাকে শুনতে হচ্ছে, যেই ফিল আপনাকে করতে হচ্ছে, ওখানে তার উল্টা। ওখানে আপনি ইয়ার প্লাগ লাগাইলে আপনার ফলাফল উল্টা হবে। ওখানে আরো কান খোলা রেখে শুনতে হবে, কারণ পুরো প্রকৃতি আল্লাহর জিকিরে লিপ্ত। অদ্ভুত ফিলিংস, একটা আজব ব্যাপার। যত রাত হচ্ছে বাড়তিছে, দিন হচ্ছে কমতিছে, সন্ধ্যা যত ঘনিয়ে আসতেছে তত এটার প্রকোপ বাড়ছে, এবং রাত হতে হতে মারাত্মক অবস্থা, যেখানে আপনার এই বাজে কোনো আওয়াজও নাই, শব্দও নাই। কি হ্যাঁ, যত রাত হচ্ছে আল্লাহর জিকির তত বাড়ছে। এই ফিলগুলো পাওয়ার জন্য আপনাদের যে প্র্যাকটিস করতে হবে, এটা হলো মুরাকাবার একটা প্র্যাকটিস। এটা আপনাদেরকে শেখানোর চেষ্টা করছি। শুরুতেই বলেছি, তলব পিপাসা থাকতে হবে। পিপাসা থাকলে আপনি যত প্র্যাকটিস করবেন তত পারফেকশন আপনার মধ্যে আসবে। হয়তো সবসময় করা সম্ভব হয় না, সবসময় সময় অনুকূল থাকে না। যখন অনুকূল সময় পাবেন তখনই করবেন। অনুকূল সময় না পেলে নর্মাল তসবিটা পড়ে নেবেন। তসবি কিন্তু মিস হবে না। 720 বার, এটার কোনো মিস নাই, এটার কোনো মিস নাই। মুরাকাবার জন্য ধাপ বলেছি কতগুলো, ধাপ বলেছি, হয়তো আপনাদের মনে আছে। ইয়ার প্লাগ পাওয়া গেছে, সুজন নিয়ে আসছে কোত্থেকে, 100 পিস মনে হয় নিয়ে আসছে, ওর কাছে আছে 100 পিস, 20 টাকা করে। এটা ওর থেকে নিয়ে নিলে তো আরো চাইলে তো মনে হয় পাওয়া যাবে। দেখো আগে এটা ইয়ার প্লাগগুলো থাকলে আপনারা যখন প্র্যাকটিস করবেন, সামনের ক্লাসে আপনাদের 5 জনকে নিয়ে প্র্যাকটিস করাবো। বয়স্কদের মধ্যে থেকে একজন, মিডল বয়স থেকে একজন, ইয়াং থেকে একজন, এইভাবে ভাগ করে প্র্যাকটিস করাবো। আচ্ছা, একটা জিনিস মনে রাখবেন, মুরাকাবার ক্লাস খুব বেশি লেন্দি করার কোনো প্রয়োজন নাই। থিওরি সংক্ষিপ্ত, প্র্যাকটিস ব্যাপক, এবং এটা অনন্ত। নতুন নতুন অভিজ্ঞতা, নতুন নতুন এক্সপেরিয়েন্সের কোনো শেষ নাই এটার। আপনি যত করবেন তত আপনার এক্সপেরিয়েন্স বাড়বে, তত নতুন নতুন এক্সপেরিয়েন্স আসবে। এবং যখনই নতুন এক্সপেরিয়েন্স আসা শুরু করবে, একটা জিনিস মনে রাখবেন, একটা কাজ করতে আপনার খুব বিরক্ত লাগতেছে, কেন? আপনি সেখানে আসলে কোনো নতুন কিছু খুঁজে পাচ্ছেন না, তখন আপনার খুব বিরক্ত লাগবে, মজা না পাওয়া পর্যন্ত। কিন্তু যখন আপনি মজা পাবেন, মজা পাইলে তখন দেখবেন যে আপনার আগ্রহ শেষ হচ্ছে না। নামাজ আমরা কত তাড়াহুড়া করে শেষ করি। মা আয়েশার বর্ণনা, আল্লাহ নবী এমন নামাজই পড়তেন, রাতে বেলায় পা ফুলে যেত আল্লাহ নবীর। কি মা আয়েশা পা দিয়ে দেখছেন যে পা ফুলে গেছে, সেজদায় এমন ভাবে সেজদা দিচ্ছেন। মা আয়েশা চিন্তা করতেছেন আল্লাহ নবী ইন্তেকাল করলেন কিনা, ভয় পেয়ে গেছেন, উঠেই না সেজদা থেকে। আমাদের সেজদা তো এত দীর্ঘ হয় না কেন? আল্লাহ নবী সেজদায় গিয়ে মজা পেয়ে গেছেন, এমনই মজা পেয়েছেন, কি এমনই মজা পেয়েছেন, ওখান থেকে উনি আর উঠতে পারছেন না। কি নামাজে দাঁড়িয়ে এমন মজা পেয়েছেন, নামাজ আর ভাঙছে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা, ওনার পায়ে তীর ঢুকে গেছে, কেউ সেই তীর বের করতে পারে না, উনি বের করতে দেন না। তীর তো মারাত্মক জিনিস, তো বের করা প্রচন্ড ব্যথা লাগে। সবাই তখন চিন্তা করলেন যে না, একটাই উপায় আছে,
হযরত আলী যখন নামাজে দাঁড়াবে তখন বাইর করতে হবে, কারণ নামাজে দাঁড়াইলে ওনার আর কোনো খেয়াল থাকে না। যখনই নামাজে দাঁড়াইলেন টান দিয়ে তীর বের করে ফেললো, উনি সালাম ফিরাই বললেন কি তোমরা আমার তীর বের করার জন্য দাঁড়াই আছো? এর মধ্যে তো তীর বের করে ফেলছে। কেন? মজা। যখন মজা পাবেন দেখবেন যে আপনার ইন্টারেস্ট আপনাকে এই জায়গায় টেনে আনবে। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, প্রথম থিওরি কি বলেছি মুরাকাবার জন্য? নড়াচড়া করা যাবে না, বলা যাবে না, দেখা যাবে না, শোনা যাবে না, চিন্তা করাও যাবে না। 5টা জিনিস বন্ধ, 5টা বন্ধ। শোনা বন্ধ, নড়াচড়া বন্ধ, এটা তো আপনার উপরে। নড়াচড়া আপনি করবেন না, সেটা আপনার উপর। চোখ বন্ধ করলে আর দেখতেছেন না, মুখ বন্ধ থাকলে কথাও বলা হচ্ছে না, কানেরটা ইয়ার প্লাগের সাহায্যে বন্ধ করে দিছেন। কি চিন্তা বন্ধ করবেন কেমনে? এটা তো সহজ না, এটা কঠিন কাজ। চিন্তা বন্ধ করলে নামাজে তো চিন্তা বন্ধ হয় না কেন? এই জন্যই তো নামাজে দাঁড়াইলে চিন্তা আরো বেশি করে আসে। যখন ফার্স্ট টাইম মুরাকাবা করবেন দেখবেন ভেতর থেকে এমন কথা, আপনার এই কথার তোরে আপনি অস্থির হয়ে গেছেন। আপনার ভেতর থেকে আপনার সাথে কথা বলবেন। তারপরে দেখেন ধোঁকা, কিছু একটা জিনিস আপনি দেখছেন, ধরেন মুরাকাবা অবস্থায় আপনি কিছু একটা জিনিস দেখছেন, আপনার ভেতরে বহুত কোশ্চেন, কি দেখলাম, কেন দেখলাম, কি ছিল এটা, কি একের পর এক ওটার ভেতরে কোশ্চেন। কিছু একটা দেখছেন আপনি, কি দেখলাম, কেন দেখলাম, কেমনে দেখলাম, কি ছিল এটা, আসলে কি দেখছি, কি একের পর এক কোশ্চেনের বান তখন ভেতরে আপনার চলে আসছে। এটাকে থামাইতে হবে। আপনার কোনো কোশ্চেনের দরকার নাই, আপনার চিন্তা করার দরকার নেই আপনি কি দেখছেন, আপনি দেখতে থাকেন। কি দেখেছেন, কি হয়েছে পরে। খাজা মঈনুদ্দিন চিশতির একটা বই আছে, আমি নেক্সট ইয়াতে দেখি, চেষ্টা করবো এটা আপনাদেরকে পড়াইতে। মোরাকাবাতে নাফসানি, উনি বহুত বর্ণনা দিয়েছেন নূর কোত্থেকে আসে, কি রকম নূর, কোন নূরের কি বর্ণনা, কোন নূর উপর থেকে আসে সেটার কি বর্ণনা, কোনটা পাশ থেকে আসে ওইটার কি বর্ণনা, কিভাবে কি কোন হালতে, চমৎকার কিছু বর্ণনা তিনি দিয়েছেন। ওনার অভিজ্ঞতা লব্ধ, অভিজ্ঞতাগুলো কিন্তু তিনি যখন মোরাকাবা শেষ করেছেন তারপর ওনার অভিজ্ঞতার উপরে তিনি এই বইটা লিখেছেন। নাম হলো মোরাকাবাতে নাফসানি, বইয়ের নাম। এখন প্রবলেমটা হলো, দেখেন আমি যদি আগে থেকেই তথ্য দেই আপনাকে, যখন আপনার উপর থেকে কোনো নূর আপনি দেখছেন তখন ওই অবস্থায় চিন্তা করবেন, হ্যাঁ কি দেখলাম, উপর থেকে আসছে, তাহলে তো হুজুর বলছে এটা, তাহলে তো এটা ওই নূর। কি প্রবলেমটা এখানে করা যাবে না, এটা বন্ধ করতে হবে আপনাকে। কোন নূরের কি রং, সাদা রঙের নূর দেখলে কি, হলুদ রঙের নূর দেখলে কি, কালো রঙের নূর দেখলে কি, উনি বিস্তারিত বর্ণনা দিয়েছেন। বিস্তারিত বর্ণনা দিয়েছেন, এগুলো জানবেন পরে। আপনার যে অভিজ্ঞতাগুলো আসছে আপনি শুধু এক্সপেরিয়েন্স নেন, শোনার চেষ্টা করেন, এবং মনে রাখবেন আপনি যাই শুনছেন আপনার ভেতরে এটা জিকিরের আওয়াজ। আপনার ভেতরে একটা স্পেশাল আওয়াজ হচ্ছে আপনার মধ্যে, জিকির। লক্ষ লক্ষবার আল্লাহর জিকির আপনার পুরো শরীর করছে, আপনি হয়তো করছেন না, আপনি গাফেল, আপনি বেখবর, আপনি গাফেল, কিন্তু আপনার শরীর, আপনার রক্তবিন্দু বেখবর নয়, সে গাফেল নয়, সে আল্লাহর জিকিরে মত্ত। এই যে একটা ফিলিংস, কি এই ফিলিংসটাই তো বড় জিনিস। এটাই নেন না আপনি ফিলিংস। কি শুনছেন আপনি আমাকে বলেন, শেয়ার করেন, আমি বলে দিব এটা ওই জিনিস। কি অবশ্যই ভেতরে কিছু শুনতে পাবেন আপনি, মাস্ট, সন্দেহ নাই, সবার ভেতরে হচ্ছে, এটা না শোনার কোনো কারণ নাই। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, 5টা কাজ বন্ধ। বসতে হবে কমফোর্ট নিয়ে,
বসতে হবে কমফোর্ট নিয়ে। যারা চেয়ারে বসে আছেন তাদেরকে চেয়ারে বসেই করতে হবে। তারা যদি নিচে কোনো আসন নিয়ে বসেন নির্দিষ্ট, ওনারা ওই সমস্যাতেই কি, যার কোমরে ব্যথা, উনি যদি নিচে বসেন, কোমর ব্যথারই তো সে অস্থির, কোমর ব্যথাতেই অস্থির হয়ে যাবে, করবে কি আর সে, তো ওইটাই তাকে ডিস্টার্ব করবে অনেক। তো এটার নির্দিষ্ট কোনো আসন নাই, আপনার কমফোর্টই হচ্ছে আপনার আসন। যে জায়গায় মশা কামড়াচ্ছে ওই জায়গায় হবে না। খুব আটসাট পোশাক আপনি পরে আছেন, সমস্যা করবে এটা আপনাকে, সমস্যা করবে এটা। এগুলা হচ্ছে প্রাথমিক, ভেতরে ঢোকার আগে। সবকিছু বন্ধ করে আপনি ভেতরে ঢুকলেন, 6 থেকে 10 বার আপনাকে শ্বাস নিতে হবে। কেন নিতে হবে আপনাকে? আপনার শরীরের সব অবসাদ দূরভূত করার জন্য, ভেতরটাকে চাঙ্গা করার জন্য। নাক দিয়ে নিতে হবে, মুখ দিয়ে ছাড়তে হবে। কমপক্ষে 10 সেকেন্ড ধীরে ধীরে নিয়ে ধীরে ধীরে ছাড়তে হবে, এবং নেওয়ার সময় দেখবেন যে আপনার শরীরটা অনেক রিল্যাক্স হয়ে গেছে। এটা করার সময় বুঝতে পারবেন। ক্লান্তি থাকলে, অবসাদ থাকলে এটা দূরভূত হয়ে যাবে। এরপর যেটা করতে হবে, মৃত্যুর মোরাকাবা। কি কারণ আল্লাহর সাথে দেখা হওয়ার, তার দেখা পাওয়ার উত্তম সময় হচ্ছে মৃত্যু পরবর্তী। মৃত্যুকালে যা ঘটবে সেটা আপনি আপনার ফিলিংসে নিয়ে আসেন। কি আপনার পুরো শরীরকে বিলুপ করে দেন, উপর থেকে নিয়ে একদম পায়ের পাতা পর্যন্ত পুরো শরীর আপনার ধুলার মতো ঝরে গায়েব হয়ে গেল। আপনার শুধু রুহানি ফর্ম অবশিষ্ট থাকলো, আলো। আপনি একটা আলো ছাড়া আর কিচ্ছু নাই আপনার ভেতরে। শরীর যদি আপনার আলো হয়, সেটা ওজন মুক্ত, কি ভার মুক্ত, ফ্রি। এটা আকাশে উঠতে পারে, একদম হালকা আপনার শরীর। দেখেন, বাইরের তো 5টা থিওরি, বাইরের জন্য 5টা থিওরি। ভেতরে ঢোকার প্রথম স্টেজ শ্বাস প্রশ্বাস, দ্বিতীয় স্টেজ মৃত্যুর মোরাকাবা, কি 3 নম্বরে আবার শ্বাস। হ্যাঁ, নাক দিয়ে নিতে হবে, খুব খেয়াল করে দমটা, খেয়াল করে দম নিবেন, নাক দিয়ে ছাড়বেন, এবং এখানে কাউন্টিং করবেন আপনি 10 থেকে 0 পর্যন্ত। ছাড়বেন, মনে মনে কাউন্ট করবেন 10, 9, 8, 7, 6, 5, ধীরে ধীরে নিঃশ্বাস ছোট হয়ে আসবে। 4, 3, 2, 1, 0। 0 কাউন্ট করার পরই আপনি অটোমেটিক আপনি ধ্যানের হালতে চলে যাবেন। ওইটাই ধ্যান। ঘুম আর ধ্যানের মধ্যে পার্থক্য কি? একটা কথা বলেছি, ঘুম আর ধ্যানের মধ্যে পার্থক্য হচ্ছে, ঘুমটা হলো আনকনসাস স্লিপ, আর ধ্যান হচ্ছে কনসাস স্লিপ। এই দুটি পার্থক্য। ঘুমে আপনার চেতনা বিলোপ হয়ে যায়, ধ্যানে আপনার চেতনা বিলোপ হয় না, অবশিষ্ট থাকে, চেতনা ঠিক থাকে আপনার। এটা এমন এক অবস্থা, ঘুমও নয়, কি ঘুমের আবার একটা ঘোরের মতো। কি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি ওখান থেকে উঠলে একদম, মানে আপনি কয়েক ঘন্টা ঘুমাইলে যেরকম ফ্রেশ একটা ফ্রেশনেস আসবে আপনার মধ্যে, একটা ফ্রেশ হয়ে যাবেন আপনি একেবারে। এবং ওই অবস্থায় গিয়ে আপনার আর কিচ্ছু করণীয় নাই, চুপচাপ আপনি বসেন, শুনতে থাকেন আপনার ভেতরে কি আওয়াজ হচ্ছে, এটা আপনি শুনতে থাকেন। আর এই শোনার সাথে সাথে যদি আপনার চোখে কিছু ভেসে আসে, ওইটা আপনি দেখতে থাকেন। আগে শুনতে হবে, তারপর দেখতে হবে, তারপর উপলব্ধি হবে। কেন? কোরআনের কথা। কোরআনের কথা কি বলতেছেন আল্লাহ? ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি
লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল্লু ওয়া উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তার কালামে পাকে বলছেন, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি, আমি জাহান্নামের লাকড়ি হিসাবে অনেক জিন এবং মানুষকে আমি প্রস্তুত করে রেখেছি। কেন, কি সমস্যা তাদের? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের কলব আছে, এই কলব দ্বারা কোনো কিছু অনুধাবন করে না। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, চোখ আছে, চোখ দ্বারা কিছু দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান আছে, কান দ্বারা কিছু শোনে না। কি এখন রিভার্স থেকে আসেন, কি কান দ্বারা শুনলে চোখ দ্বারা দেখবেন, চোখ দ্বারা দেখলে আপনার কলবের মধ্যে ইয়াফকাহুন আসবে আসবে। জগৎ সংসারের বাস্তবতা, চাপ আমাদেরকে এগুলো থেকে অনেক দূরে সরিয়ে নিয়ে গেছে। আগে আল্লাহর ওয়ালিরা চোখ বন্ধ করে অনেক কিছু বলে দিতে পারত। আজকে ডিজিটাল যুগের বিপ্লব ঘটাতে এখন আমরা নিশ্চিত যে না, আল্লাহর ওলিরা কিভাবে এই কাজগুলো পারতেন। বার হক সত্য। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কি এই ঘটনা জানেন তো আপনারা? হ্যাঁ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মেম্বারে বসে যেই সমস্ত সৈনিকরা রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ করছিল তাদেরকে নির্দেশনা দিয়েছিলেন, এইভাবে না ওইভাবে যাও। তারা সেই নির্দেশনা শুনেছিল। এইদিকে মদিনায় যারা নামাজ পড়তেছিলেন তারা সাক্ষী, ওইদিকে যারা যুদ্ধ করেছেন তারাও সাক্ষী। হ্যাঁ, আমরা ওমরের কণ্ঠস্বর শুনেছি, ওমর বলেছে এই কথা। আজকে আপনি রাস্তায় কোথায় কি অবস্থা, আপনার কাছে কোনো ডিভাইস নাই। এরকম অনেকেই ঘটেছে, যাওয়া আসার পথে আমি বলে দিয়েছি এই পথ দিয়ে না ওই পথ দিয়ে যাও। এখানে আমি ডিভাইস থাকলে দেখে বলতে পারছি কোন রাস্তায় জাম আছে, কোন রাস্তায় জাম নাই। জামালপুর থেকে চিপাগলির রাস্তা দিয়ে চলে আসলাম। হ্যাঁ, চিপাগলির রাস্তা দিয়ে চলে আসলাম, পথ দেখাই দিচ্ছে আমাদেরকে। কি এখন তো এগুলো আবিষ্কার হয়েছে, এগুলো দেখতে দেখতে আমাদের ওই চোখের পাওয়ারগুলো আরো নষ্ট করে ফেলতেছি আমরা। তখন ওনাদের এগুলো দরকার হয় না, এই চোখ বন্ধ করলে এগুলো সব ওনাদের দৃশ্যপটে ফুটে উঠছে, তখন সব ফুটে উঠছে। ওই প্রযুক্তি ওনারা কাজে লাগাইছে। আল্লাহর ওলিরা তাই করেছেন। কাজী আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, খোঁজ করতে হবে, খোঁজ করতে হবে। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, যারা আমার পথে যারা চেষ্টা করবে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি অবশ্যই অবশ্যই তাদেরকে আমার পথ দেখাবো। আমি অবশ্যই তাদেরকে আমার পথ আমি দেখাবো। দেখুন, জিহাদ, সূরা আনকাবুত, সূরা আনকাবুত। আনকাবুত শব্দের অর্থ হলো মাকড়সা। ইন্না আওহানাল বুয়ুত লা বুয়ুতিল আনকাবুত। চমৎকার কথা দেখেন, আল্লাহ বলতেছেন, মেটাফোকারে বলে কোরআনের। দেখেন, ইন্না আওহানাল বুয়ুত লা বুয়ুতিল আনকাবুত, সবচাইতে ঠুনকো ঘর, সবচাইতে ঠুনকো ঘর। কিসের ঘর? লা বুয়ুতিল আনকাবুত, মাকড়সার ঘর হলো সবচাইতে ঠুনকো ঘর। এত জাল বিছায় রাখছে। এবার আমি দেখলাম বনের মধ্যে এত বড় বড় মাকড়সা, বিশাল জাল বিছায় দিয়ে রাখছে। হ্যাঁ, আমি ছবি তুলে নিয়ে আসছি মাকড়সাগুলো, বিরাট মাকড়সা, বিরাট বড় বড় জাল বিছায় দিয়ে রাখছে। কিন্তু বাড়ি মারলেই তো শেষ।
আল্লাহ কি বুঝিয়েছেন দেখেন সূরা আনকাবুতের মেটাফোর, অর্থাৎ যারা দুনিয়াদার তাদেরকে আল্লাহ বলছে এই যে দুনিয়ায় তোমার এত সম্পদ, এত ঘরবাড়ির তুমি জাল বিছাচ্ছ, এগুলা তো আনকাবুতের ঘরের মতো। কি আমি আল্লাহ এক টান দিলে এগুলা শেষ। আউহানাল বুয়ুত, যাই বানাচ্ছ, যা কিছু করছো, এগুলো আউহানাল বুয়ুত, লা বুয়ুত ইল আনকাবুত, এটা আনকাবুতের ঘরের মতো, শেষ হয়ে যাবে এগুলো। বাস্তবতা জীবনের বাস্তবতা। আমাদের নাজিমউদ্দিন ভাই চলে গেছেন, ওনার বাসায় যারা গেছিলেন কি সুন্দর করে বানাইছে বাসা ওনার, কিন্তু উনি এখন ওনার স্থায়ী ঘরে চলে গেছেন। উনি যদি আগে থেকে প্রস্তুতি না নিতেন যে না আমি আমার স্থায়ী ঘর সুন্দর করে করব, কি তাতে এখন বিপদ হতো। যারা এই বাস্তবতা বুঝছেন যে না এটা থাকবে না, তারা কিন্তু ঠিকই প্রস্তুতি নিচ্ছেন। আর যারা এই বাস্তবতা বুঝছেন না তাদের ওই ঘরের জন্য কোনো প্রস্তুতি তাদের নাই। আমাদের অধিকাংশ মানুষের এই অবস্থা, এই হালত। তো যে প্রসঙ্গে বললাম এটাই শেষ কথা বলবো। সূরা আনকাবুত এটি মক্কি সূরা। আল্লাহ নবীর জীবনে, মক্কি জীবনে এই সূরাটি নাজিল হয় আল্লাহ নবীর উপর। এই সূরায় সর্বপ্রথম জিহাদের নির্দেশ দেওয়া হয়। জিহাদের নির্দেশ এই সূরায় দেওয়া হয় এবং এখানেই নির্দিষ্ট করা হয় আকবরুল জিহাদ এবং আসগারুল জিহাদ। ওই জিহাদ ছিল জিহাদে আকবর, বড় জিহাদ। মক্কি জীবনে যেই জিহাদের নির্দেশনা দেওয়া হয়েছিল ওই জিহাদ তলোয়ার নিয়ে জিহাদ নয়, কারণ মক্কি জীবনে সেটা পসিবল ছিল না। তাহলে কি ছিল? ওটা ছিল তাজকিয়াতুন নফস, সাবর, এবং এর মাধ্যমে প্রতিকূল অবস্থার ভেতরে থেকেও ইসলামের তাবলিগাত করে যাওয়া, ইসলামের প্রচার প্রসার নিয়ে ব্যস্ত থাকা। এই সূরায় এটাকেই আকবরুল জিহাদ হিসাবে উপস্থাপন করা হয়েছে। আপনার আকবরুল জিহাদ যদি ঠিক না থাকে, আসগারুল জিহাদে লাফাইলে কি আপনি সুফল পাবেন না। আমাদের তাই হচ্ছে, কি আকবরুল জিহাদের খবর নাই, আমরা আসগারুল জিহাদে নেমে যাচ্ছি। কাজী আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, মোরাকাবা, মুশাহাদা, তাজকিয়াতুন নফস, এটা আপনার জন্য আকবরুল জিহাদ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। তাও দেখি কোনো কোশ্চেন আছে কিনা। মোহাম্মদ দেলোয়ার হোসেন সালাম জানিয়েছেন। আক্তারুজ্জামান ভাই আছেন, রেজা নিসা আছেন, মোহাম্মদ আজাদ আছেন। আক্তারুজ্জামান ভাই বলেছেন, আসসালামু আলাইকুম হুজুর, ক্লাসে হাজির, দোয়া করবেন। গত 3 দিন যাবৎ হালকা জ্বর, আল্লাহ রহম করুক। যদি জ্বর থাকে আপনি সতর্ক থাকেন। এর সাথে যদি গলা ব্যথা বা অন্য কোনো সমস্যা থাকে, আমরা যে মেডিসিনগুলো নিয়েছি সেটা আপনি শুরু করে দেন। কামাল পাশা আছেন, আমাদের নাজিমউদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন। কামাল পাশা ভাই সালাম জানিয়েছেন। একে আজাদ, টিটু খান আছেন। মোহাম্মদ শামসুস সালেহীন ওয়াহিদ, মোহাম্মদ ওয়াহিদ সালাম জানিয়েছেন। শামসুল ইসলাম শামসু সালাম জানিয়েছেন। আশরাফুল আনাম আছেন। মোহাম্মদ শামসুস সালেহীন সালাম জানিয়েছেন। জয়নাল আবেদিন সালাম জানিয়েছেন। স্নিগ্ধা আহমেদ, সুরভি আক্তার নিপা, আমাদের আলী আকবর ভাই আছেন, সালাম জানিয়েছেন, দোয়া চেয়েছেন। নুসরাত রুনা দরবারের সবাইকে সালাম জানিয়েছেন। রূপান্তি রাফি আছেন। রূপান্তি রাফি হচ্ছে আমাদের হাসিব ভাই। রূপান্তি রাফি আমাদের হাসিব ভাই। হাসিব ভাই, হ্যাঁ হাসিব ভাই শুনেন ক্লাস নিয়মিত, এটা জানতাম না,
জানার পর আর কি এখন এটা উনি আজকে বলছিল যে গতকালকে আমাদের ক্লাসে কোনো ডিস্টার্ব হচ্ছে উনি আমাকে বলল যে ডিস্টার্ব ছিল মাসুদিয়া শুনতে পেলাম না। তাহলে ওই যে আওয়াজ মানে একটু সমস্যা হয় আর কি এটাই। দেখি এটা আমরা পরে ইনশাল্লাহ ঠিক করবো এই সমস্যাটা। হ্যাঁ, ক্যামেরাটা চেঞ্জ করলে সমস্যা, এটা মোবাইল ইয়া করতে হবে আমাদের পরে। আচ্ছা, সুরভি আক্তার নিপা সালাম জানিয়েছেন। ওয়াসিম খান ইতালি থেকে সালাম জানিয়েছেন। আনোয়ারা শরীফ সালাম জানিয়েছেন। পপিয়ারা জামান সুমি সালাম জানিয়েছেন। হাবিবা আক্তার জেনি সালাম জানিয়েছেন। আমরিন শরীফ সালাম জানিয়েছেন। জান্নাত তাসনিম ফাতেমা সালাম জানিয়েছেন। মোহাম্মদ পারভেজ সালাম জানিয়েছেন। পাখির ভেজ আরিফা শেখ সালাম জানিয়েছেন। পাখির ভেজ আসসালামু আলাইকুম হুজুর, খুলনা থেকে দেখছি, মেয়েদের ও মাকে নিয়ে দোয়া করবেন আমার জন্য। দোয়া চেয়েছেন, উনি খুলনা থেকে আছেন। এহসান সুলতানা সালাম জানিয়েছেন। মাকসুদ আনাম আছেন। সৈয়দ তাওহিদুল ইসলাম আসসালামু আলাইকুম হুজুর, কোরআনের আয়াত বুঝতে হলে অ্যারাবিক গ্রামার শেখার জন্য কোন ইনস্টিটিউট কিংবা বুক চুজ করব, কাইন্ডলি বলবেন। আসলে অ্যারাবিক গ্রামারটা খুব কঠিন। অ্যারাবিক গ্রামার আপনি ভালো একজন ওস্তাদ ছাড়া শিখতে পারবেন না। এটা কোনো বই দেখে শেখা যাবে না, এটা একটু কষ্টকর ব্যাপার এবং অনেক দীর্ঘদিনের প্র্যাকটিস দরকার হবে অ্যারাবিক গ্রামারটা একটু শিখতে গেলে। কারণ মাদ্রাসায় দেখা গিয়েছে যে ৮-৯ বছর পরেও অনেকে গ্রামার শিখতে পারে না। আমি আমার গ্রামারটা খুব ভালো মতো শিখেছিলাম আমাদের মাওলানা আব্দুর রশিদ, যিনি এখন আলিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল, ওনার কাছে আমার শেখা। উনি কিন্তু গ্রামারে খুব পারদর্শী এবং উনি দাখিলে ফার্স্ট স্ট্যান্ড, আলিমে ফার্স্ট স্ট্যান্ড, তারপরে মানে ফার্স্ট ক্লাস ফার্স্ট আর কি, মানে ফার্স্ট স্ট্যান্ড করছেন উনি। এবং ঢাকা ইউনিভার্সিটিতে উনি ইসলামী স্টাডিজে দুইটাতেই ফার্স্ট, লাইফে স্ট্যান্ড ছাড়া কিছু করে নাই। তো উনি খুব ভালো জানতেন, ওনার কাছ থেকে আমার শেখা আরবি গ্রামার। তো সেই জন্য আরবি গ্রামারের জন্য অবশ্যই একজন ওস্তাদ লাগবে। আপনি আপনার আশেপাশে কে ভালো পারে গ্রামারটা এটা দেখেন, এরকম একজনকে রেখে শিখতে হবে আপনাকে। তবে পসিবল শিখা, ইম্পসিবল না। একটু চেষ্টা করলে, সাধনা করলে সবকিছুই সম্ভব। কোহিনুর বেগম আছেন। মোহাম্মদ টিটু খান সালাম জানিয়েছেন। এইচ.কে হানিফ সালাম জানিয়েছেন। জয়নাল আবেদিন কায়েস আছেন। মোহাম্মদ আলাউদ্দিন মিয়া আছেন। মোহাম্মদ শামসুস সাদিকিন আছেন। এইচ.কে কনক সালাম জানিয়েছে। হাবিবা আক্তার জেনি আসসালামু আলাইকুম হুজুর, মাহফুজুল হক উজ্জ্বল ক্লাসে আছি। এইচ.কে কনক সালাম জানিয়েছে। মোহাম্মদ আজাদ সালাম জানিয়েছেন। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ ওই মাজল ভাইয়ের ছেলের জন্মদিন আজকে, উনি দোয়া চেয়েছেন, সবাই দোয়া করবেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহুম্মা ইন্নাকা আফুব্বুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী ইয়া গফুরুর রহিমুল ওয়াদুদ। আল্লাহুম্মা নাওবির কুলুবানা বিনূরিল ঈমান ওয়া নাওবির কুলুবানা বিনূরিল ইসলাম
ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া মালিক আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটি মুক্তভাবে এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও তুমি আমলের যা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও আল্লাহ আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর চাচাকে পৌঁছে দাও আমাদের নবীর সাহাবায়ে কেরামের কাছে তুমি এর চাচাকে পৌঁছে দাও এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম সাহাবায়ে কেরাম তাবেঈন তাবেঈন ওয়ালি আউলিয়া গাউস কুতুব আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রূহে আল্লাহ তুমি এর চাচাকে পৌঁছে দাও তুমি তোমার হাবিবের উসিলায় আমাদের সবাইকে কবুল ও ক্ষমা করে দাও আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ বালা মুসিবত দুঃখ কষ্ট রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দান করো اللهم اجعلنا من الذين لا خوف عليهم ولا هم يحزنون سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم